মুখ্যমন্ত্রী 25 তারিখে নাকি মহিষাদলে আসবে। আজকে তো কিছু কাগজ কাপ পড়ে থাকবে, এগুলো ঝাঁটানোর জন্য আসবে। মহিষাদলে তমলুক সাংগঠনিক জেলা মহিলা মোর্চার উদ্যোগে রবিবার নারী শক্তি সম্মান সম্মেলনে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আগামী 25 তারিখ মুখ্যমন্ত্রী এই জেলাতে আসবেন মহিষাদলে নাকি সভা করতে। এখানে সভার কাগজ যে পড়ে থাকবে সেইগুলো ঝাঁটাতে তিনি আসবেন, এমনইভাবে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এখানে লোতায় পোতায় শেকড়ে শুভেন্দু অধিকারী আছে। কাঁথি তমলুকে লক্ষ লক্ষ ভোটে হারাবো, বাজার খুব খারাপ মমতা ব্যানার্জির। সভা করছে 2000-3000 লোক। দূরদর্শন লোগোতে গেরুয়া প্রসঙ্গে বলেন, গেরুয়া শৌর্যের প্রতীক, ধৈর্যের প্রতীক, তাই গেরুয়াই থাকবে লোগোতে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওটা একটা মান নাকি? ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি। আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁথি তমলুক পূর্ব মেদিনীপুরে। লিখে রাখুন, লক্ষ লক্ষ ভোটে হারাবো, লক্ষ লক্ষ ভোটে হারাবো। এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে, এরা সব আমার আত্মীয়। দিচ্ছি নিশীথ প্রামাণিক 54,000 ভোটে জিতেছিল গতবারে, এবারে 1,08,000-এর বেশি ভোটে জিতবে। জলপাইগুড়ির মার্জিন বাড়বে, আর মনস্টিকা কত ভোটে জিতবে কেউ জানে না, ওরা 4 লাখে গিয়ে থামতে পারে। বাজার খুব খারাপ, খুব খারাপ বাজার। গেরুয়া শৌর্যের প্রতীক, বীর্যের প্রতীক, স্বাভিমানের প্রতীক, হিন্দুস্তানের প্রতীক, ভারতবর্ষের প্রতীক। স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী, শুধু দূরদর্শনের লোকে নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া ছাড়া কোনো কাজ হতে পারে না। স্বামী বিবেকানন্দ গেরুয়া পছন্দ করতেন। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতীক। তৃণমূলের 1.5 পয়সার নেতা, কাটমানি খাওয়া নেতা, আমার এমপি ল্যাড থেকে টাকা তুলতো, যেটা এখানকার এমএলএ 7%। ডায়ে কালী বাঁয়ে স্বরূপ, পিছনে ছবি, সামনে কমল তেলচোর, তেলে ভেজাল মিশিয়েছিল, জেল গেছে। চোরা পরিবৃত্ত চৌর্য বৃত্তি, এই হচ্ছে তৃণমূলের মডেল। আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন। আপনি ভাষা শুনুন, ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের, সে মারল জেল খাটা 5 মাস না কত, 6 মাস জেল খাটা। সে মারল, ফোন করে বলছে, হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা, ওটা তোর বাপের জায়গা। সুদর্শনের বলছে রাম মন্দির ভেঙে তুলে, কি সাহস! সব গোছানো থাকবে। বিজেপি সরকার আসবে, যে অবস্থা লক্ষণ শেঠ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে। ফরিদের বাড়িতে বোম ফেটেছে, যারে বোম ছিল 13টা বোম, আমার কাছ থেকে নেয়। পুলিশ চাপার চেষ্টা করছে, আর সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।